নিখোঁজ বুদ্ধিজীবী। খুঁজতেই হবে আজকে। খুঁজেই পাওয়া যাচ্ছে না। চল খুঁজি, চল আরো এই পোস্টারগুলো সব মারবো আর ভালো করে খুঁজে ভাই বের করতেই হবে। চল দেখো যে সামনে লোকজন আছে, ওদেরকে জিজ্ঞেস করবো। চল। এই ওইটা ভাই মোমবাতি। এই তো। তার মানে বুদ্ধিজীবী আশেপাশেই আছে। ঠিক। হ্যাঁ ভালো করে ওই, ভালো করে খোঁজ, ভালো করে খোঁজ। এই আশেপাশে মালটা লুকিয়ে আছে। কোথাও আছে চল, চল, চল। মোমবাতি মানেই তো এই পেয়েছি বুদ্ধিজীবী। হ্যাঁ ভাই, নিখোঁজ বুদ্ধিজীবীদের বের না করলে সমাজকে আমাদের মেনে নেবে? খুঁজতে হবে। একদম। আচ্ছা তুই এগুলো দেখ, আমি এদিকটা দেখছি। কেননা বুদ্ধিজীবীরা আবার গু হাতে লুকায় তো, আর কেউ কেউ আবার কোথায় কোথায় গো বুদ্ধিজীবী মহোদয়, এই মুহূর্তে তোমাকে যে বড্ড প্রয়োজন। সুযোগ বুঝে তোমরা ঝোপের মধ্যে থেকে বেড়াও, আর কোন সুযোগে আবার লুকিয়ে পড়ো উপরওয়ালাই জানে। ওই বুদ্ধিজীবী, এই ওটা কি, কে বসে আছে ওখানে? দাদা, এই যে শুনুন শুনুন শুনুন, একটু দিকে আয় রে তোরা। দাদা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী লাগছে হালকা। আসে আমাকে? হ্যাঁ, কি করছেন ওখানে? আসুন কাছে আসুন। আরে দাদা, আপনাকে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী লাগছে দেখতে। আপনি কি বুদ্ধিজীবী? হ্যাঁ, এটাকে মনে হচ্ছে মালটা বুদ্ধিজীবী, বুঝলে? বেশ পোশাক আশাক দেখে তো আমার তাই মনে হচ্ছে। একদম। কই দাদা, আমি একটু চেক করে নি। দাদা দেখি দেখি দাদা, এই মেরুদণ্ড নাই তো? তাহলে তো বুদ্ধিজীবী। এটা পাকা বুদ্ধিজীবী। কিছু কথা আছে দাদা, আপনাকে আপনাকে খুঁজছিলাম। আসুন, 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 আসুন। আমাকে কোথাও নিয়ে যাচ্ছে। কোথাও নিয়ে যাচ্ছে না আপনাকে। আরে চলুন, কিছু কথা জিজ্ঞেস করার আছে আর কি, ব্যাস এইটুকুই। কি আর করতে পারি আপনাদের আমরা। আরে বুদ্ধিজীবী বাবু, কোথায় নিয়ে যাচ্ছেন? আমার এসব ভালো লাগে না কিন্তু। আজকে পেয়েছি। এই যে বুদ্ধিজীবী বাবু, দেখুন দেখুন, এই যে দেখুন, আপনাদের নামে কত পোস্টার লাগালাম, এই যে। আপনার খুঁজেই পাওয়া যাচ্ছে না। বুঝতে পেরেছি, পোস্টার দেখি দেখি লোককে। এসব আপনারা কি করেছেন? না না, আমরা তেমন কিচ্ছু করিনি। আমরা শুধু বুদ্ধিজীবীদের একটু সার্চিং করছি সমাজে, তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আপনাদের মতন তথাকথিত বুদ্ধিজীবীরা ওই কখন গর্তে ঢুকে আর কখন গর্ত থেকে বার হয় সেটা তো বোঝা যায় না, তাই একটু আর কি। সবসময় তো আপনাদের পাওয়া যায় না, তাই আপনাদের বুদ্ধিজীবীদের আমরা ঠিক এইভাবে খুঁজছি, নিখোঁজের মতন। থানায় ডায়েরি করতাম নিখোঁজের, করলাম না, পেয়ে গেলাম আপনাকে। ভালোই হলো। ভালোই হলো। কি বলছেন আপনি? আমরা এখন নিষ্ক্রিয় আছি। নিষ্ক্রিয়? তাহলে তো আপনারা অনেকটা সেই অ্যাপেন্ডিক্সের মতো, কোনো কাজে লাগে না দেহের। আর এটা সমাজের। দেখুন বুদ্ধিজীবী দাদাগণ বা সমাজের বিশিষ্ট নাগরিক আপনাদের বলা হয়, মানে আপনাদের তো সব ইস্যুতে মোমবাতি জ্বলে না। মানে আমি সেটা বুঝে পাই না, আপনাদের কোন ইস্যুতে মোমবাতি জ্বলছে আবার কোন ইস্যুতে মোমবাতি জ্বলছে না, কেন বলুন তো? সব বিষয়তে মোমবাতি জ্বালালে যে আবার আমাদের সংসার চলে না। বুঝলাম, এটা ভাবনার বিষয়। রাইট। মানে মাস কাবরা ভাতা। তার মানে যেটা দাঁড়ালো, আপনাদের স্বার্থের পরিপন্থী কোনো ইস্যু না আসলে আপনাদের মোমবাতি সব জায়গায় জ্বলে না। না হলে যে দাদা আমাদের সংসার চলে না। আচ্ছা, বুঝি। সবই বুঝলাম। তোরা যে যাই বলিস না কেন, আমরা হচ্ছে গণ্যমান্য ব্যক্তি, সবাই আমাদের বুদ্ধিজীবী বলে মানে। আচ্ছা তাই নাকি? আসলে এই সমাজ বুদ্ধিজীবীদের আবার ব্যঙ্গ করে বুদ্ধি বিচি বলেও ডাকে। এটা কি জানেন? আসলে কি বলুন তো, আপনারা যারা নিজেদের বুদ্ধিজীবী ভাবেন, আমাদের একটাই কোশ্চেন, একটাই, মানে আপনাদের কত জিবি বুদ্ধি সাধারণ মানুষদের থেকে একটু বেশি বলতে পারবেন? 1 জিবি, 2 জিবি, নাকি 3 জিবি? না 4 জিবি? সাধারণ মানুষদের কি বুদ্ধি কম আছে আপনার মনে হয়? দেখুন, আমরা সকল বিষয়ে পারদর্শী। তাই নাকি? কেউ কেউ কবিতা লিখি, কেউ ছবি আঁকি, কেউ গান করে। ওই জন্য আমরা বিশিষ্ট ব্যক্তি, আমাদের সবাই সম্মান করে। একটা কথা বোধহয় আপনারা ভুলে যাচ্ছেন, আমাদের সাধারণ যারা নাগরিক না, এরাও অনেক পারদর্শী। এরাও কেউ ভালো গান করে, কেউ নাচ করে। আপনারা হয়তো একটা বিশিষ্ট নাগরিক তকমা পেয়েছেন, তারা হয়তো পায়নি। কবিতা শুনবেন আপনাদের নিয়ে আমার পর্যবেক্ষণ? তাহলে শুনুন। তোমরা তো সব বুদ্ধিজীবী, স্বার্থ নিয়ে চলো, সুযোগ বুঝে সময় সময় মুখটি তোমরা খোলো, তোষামোদ আর চাটাচাটিতে জীবন ভালোই চলে। তাই তো বলি সময় সময় তোমাদের মোমবাতি কেন জ্বলে? নিজের আখের গুছিয়ে নিতে সিদ্ধহস্ত তোমরা, বিবেকবোধ বিসর্জন দিয়ে হয়ে গেছে দামড়া। মেরুদণ্ড তো সেই কবেই বেচেছো, মাসে মাসে ঢোকে টাকা। পাবলিক সব বুঝে গেছে, চাপ নিও না কাকা। তোরা যে যা বলিস ভাই,
এসব আমাদের বুদ্ধিজীবীদের কান দেওয়ার টাইম নাই। তাই নাকি? বুদ্ধিজীবী আপনারা, পরজীবী উকুনের মতন, উকুন মাথার উকুন, বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, এই মোমবাতিটা আপনার জন্যই, মানে আপনার পকেট থেকে হয়তো পড়ে গেছিল, কাছে রেখে দিন, ঠিক আছে? মোমবাতি নিয়ে কি করবো? ওই আপনার স্বার্থের পরিপন্থী যখন কোনো ইস্যু আসবে তখন জ্বালাবেন। আর এখন কি করবেন? পেছনে গুজে রাখুন। উকুন তো আপনারা। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city.